পাগলা বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্গত বৈকালিক সাপ্তাহিক হাট। পাগলা থানার উত্তরে ত্রিশাল ও নান্দাইল, দক্ষিণে গাজীপুর জেলার শ্রীপুর ও কাপাসিয়া উপজেলা, পশ্চিমে বালুকা, পূর্বে কিশোরগঞ্জের হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা। ময়মনসিংহ শহর থেকে 54 কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে 78 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামীণ পাগলা বাজার। এর 3 দিকে নদী দ্বারা বেষ্টিত। এর পূর্বে ব্রহ্মপুত্র, দক্ষিণে কালুবানার, পশ্চিমে সতিয়া নদী। সূর্য যখন পশ্চিম দিকে হেলান দিতে থাকে তখন থেকেই শুরু হতে থাকে বাজারের আসা লোকজনের গুঞ্জন, আর আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। পুরো বিকাল জুড়ে সন্ধ্যা অবধি বেচাকিনা দুম পড়ে যায়। দেখতে পাওয়া যায় শ্রমজীবী কর্মজীবী মানুষের ব্যস্ততম কর্মচাঞ্চল্য চিরায়ত্ত রূপ। আবহমান বাংলার অকৃত্রিম সৌন্দর্য হাতছানি দেয় হাটের পণ্য বেচা কেনার এক অপরূপ দৃশ্য, যেন ভালোবাসার এক প্রাণের স্পন্দন। হাটের সঙ্গে মিশে আছে গ্রামীণ জনপদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং আমাদের সভ্যতার বহু পুরানো রূপ। কৃষি নির্ভর বাংলাদেশ গ্রামীণ অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে মাঝারি ও ছোট বাজারগুলি। আজ ব্রিটিশ আমলের গ্রামীণ ঐতিহ্যবাহী হাট পাগলা বাজারে চলে এসেছি। এখানকার আশপাশের গ্রামসমূহ, বিশেষ করে কান্দিপাড়া, বালিপাড়া, সাকরাপাড়া, গাতিপাড়া, পাগলা সহ এলাকায় বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন। কৃষকদের উৎপাদিত টাটকা শাকসবজি, মাছ, মাংস সহ নিত্যপণ্যের হাট বসে। আজ আপনাদের হাটের হালচিত্র জানাবো। প্রিয় দর্শক, আপনাদের পাগলা বাজার থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি তৌফিক, চলে আসলাম পাগলা বাজার। এটি বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্ভুক্ত একটি বৈকালিক সান্ধ্যকালীন হাট। আজকে আপনাদের সেই হাটের হালচিত্র দেখাবো। সবাই পাশেই থাকুন। প্রিয় দর্শক, এখন শাকসবজির হাটে চলে আসলাম। আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে। টাটকা শাকসবজি, মূলা, লাল শাক, বেগুন, গোল বেগুন, ফুলকপি, পাতাকপি, বিভিন্ন ধরনের শাকসবজি, কিন্তু টাটকা সতেজ শাকসবজিগুলি কৃষকরা নিয়ে এসেছে। বিকালবেলায় কিন্তু সবচেয়ে সুন্দর যে হাটটি বসে, অপরূপ সুন্দর একটি হাট, কারণ একটি গ্রামীণ হাট। এই এলাকার লোকজন খুবই কর্মব্যস্ত, সারাদিন কাজ করার পর বিকালেই কিন্তু তারা সেই হাটে বাজারে আসে এবং সন্ধ্যার পর পর্যন্ত 8টা-9টা পর্যন্ত সেই বাজারটি চলতে থাকে। এখন দেখব এই হাটে শাকসবজি, তরি তরকারি কীভাবে বিক্রি করা হচ্ছে এবং হাটটিও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখছেন একেবারেই মাঠটি ভরে গিয়েছে। এটি প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার সেই বৈকালিক হাটটি একটি গ্রামীণ জনপদে গড়ে ওঠা পাগলা বাজার। বিকালবেলায় সবচেয়ে দেখতে খুব সুন্দর লাগে, কারণ এখানে যারা কৃষকরা তাদের উৎপাদিত যে শাকসবজিগুলো রয়েছে তারা কিন্তু বিকালবেলা নিয়ে আসে, আর এখানে ক্রেতা বিক্রেতাদের কিন্তু একটি ভিড় জমে যায়, খুবই সুন্দর। আর বিকাল হলেই কিন্তু যারা ক্রেতারা তারা আস্তে আস্তে ব্যাগ নিয়ে আসে হাটে বাজারে। খুবই সুন্দর অপরূপ একটি বাজার। আপনারা দেখছেন এখানে 4টা বাজার পরেই কিন্তু ক্রেতারা ভিড় করছে, খুবই সুন্দর। এখানে টাটকা শাকসবজি প্রচুর উঠেছে, লাউ উঠেছে, কাঁচামরিচ উঠেছে, মূলা উঠেছে। মূলা আটি কত করে মামা? 20 টাকা মোটা। এই পাশে মূলা উঠেছে, টাটকা মূলা। মূলা কত করে মামা? 20 টাকা মোটা। পাতাগুলি তো শাকও খাওয়া যাবে। খুবই সুন্দর। আর লাল শাকগুলা কত করে দিচ্ছেন? 5 মোটা 40 টাকা না? এখানে উঠেছে ফুলকপি, ঢেঁড়স, গোল বেগুন, এত বিশাল বড় বড় গোল বেগুন। কাকা, এগুলি কোন এলাকার বেগুন? খুব সুন্দর। কত করে দিচ্ছেন এগুলো? 50 টাকা কেজি। আর ওই যে বেগুনগুলা লম্বাগুলা 50 টাকা। আলুর দাম কি কমছে? আলু এখন কত করে কেজি? 70 টাকা কেজি। আচ্ছা, তাহলে অন্য এলাকা 75 টাকা, এখানে 5 টাকা কম আছে। এখানে সুন্দর দেখছেন লাউ শাক,
গোল বেগুন, শসা, ফুলকপি, সুন্দর সুন্দর টাটকা টমেটো, নানা ধরনের শীতকালীন সবজি বাজারে নিয়ে এসেছে। এই পাশেও খুবই সুন্দর সুন্দর টাটকা শাকসবজি। লাউ শাক কত করে কাকা? আর ওই যে লাল শাকের মোটা 10 টাকা না? লাউ শাক কি সুন্দর, একবারে টাটকা। কাকা কত করে দিচ্ছেন মোটা? 25-30 না? এই এলাকারই না? আচ্ছা, কি সুন্দর টাটকা। আর ওই যে ডাটাগুলি কত করে দিচ্ছেন আটি? 10 টাকা 15 টাকা, একেবারে টাটকা সতেজ, একেবারে নরম মনে হয়, তাই না? এখানে পাট শাক কত করে কাকা? জোড়া 40-50 না? খুবই সুন্দর সুন্দর টাটকা শাকসবজি উঠেছে। এই হাট কি প্রতি বৃহস্পতিবারে না? প্রতি বৃহস্পতিবারে হাট। আর ওইটা কি বিকালবেলায় জমজমাট? রবিবার আর বৃহস্পতিবার না? এটা শুরু হয় কয়টা থেকে? বিকাল থেকে 4টা না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখতে ভালোই। ভালোই আছেন না? আচ্ছা, এই পেঁয়াজগুলি তো দেখা যায় লাল লাল পেঁয়াজ, এগুলি কোন কোন দেশি পেঁয়াজ এগুলো? ইন্ডিয়ান ভেজ। ইন্ডিয়ান পেঁয়াজ না? এগুলি কত করে দিচ্ছেন? 100 টাকার বিক্রি করছি। 100 টাকা কেজি না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাজারটি পাগলা বাজার, এখানে কোন কোন এলাকার যে লোকজন এখানে বেচা কিনা করতে আসে? এটা মনে করুন মধ্যস্থল বাজার তো সব এলাকাতে কম বেশি আসে। সব এলাকাতেই আসে না? আচ্ছা আচ্ছা, অর্থাৎ এখানে তো রয়েছে গফরগাঁও, তারপরে রয়েছে শ্রীপুর উপজেলা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানে 3 জেলার লোকই এখানে আসে না? কম বেশি আসে না? আর এই বাজারটি তো মূলত বিকাল থেকে শুরু হয়। বিকাল থেকে। এই বাজারটির বয়স কতদিন হবে? এটা পাকিস্তান ফিরোজের বাজার। পাকিস্তান পিরিয়ডের বাজার না? অনেক, তাহলে অনেক পুরানো বাজার এটি না? জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে শশা কি দই নিতেছেন না? শশা কত করে কাকা? 40 টাকা। 40 টাকা কেজি না? এখানে অনেক সুন্দর সুন্দর লাউ, এগুলি কি দেশি লাউ না এলাকার? এগুলি কোন এলাকার লাউ, কোন গ্রামের? মাওনা থেকে আনছো না? এগুলি কত পিস বিক্রি করো? এটা কত পিস? 80 টাকা। 80 টাকা পিস। মাওনা গাজীপুর থেকে না? ও আচ্ছা আচ্ছা। এখানে কি সুন্দর সুন্দর শুটকি দেখেন, চান্দা মাছের শুটকি রয়েছে, চিংড়ি মাছের শুটকি রয়েছে, ট্যাংরা মাছেরও শুটকি রয়েছে, নানা ধরনের শুটকি রয়েছে, চেপা রয়েছে, চাপিলা শুটকি রয়েছে। কাকা, চেপা কত করে দিচ্ছেন? 50 গ্রাম কত? 50 টাকা না? 250 গ্রাম? আর ওই যে চান্দা মাছটা 200 টাকা 250 গ্রাম না? আর ওইটা তো ট্যাংরা মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা কত করে দিচ্ছেন? 200 গ্রাম 200 টাকা, 250 টাকা। আর ওই যে চিংড়িটা 250 টাকা। খুবই সুন্দর। এগুলি কোন এলাকার শুটকি চাপা বলতে পারবেন? বাটি এলাকার না? খুবই সুন্দর। প্রতি হাটের দিনে এখানে বসেন তাই না? আচ্ছা। রবিবার বৃহস্পতিবার। এখানে চাপা শুটকি রয়েছে, আপনারা দেখছেন কি সুন্দর সাজিয়ে বসে রয়েছে। আপনার চাপা তো এগুলি বড় বড় দেখা যাচ্ছে। ওইটা বড়টা কত করে? 100 টাকা 50 না? মামা এগুলি কি কলা? গেরা কলা না? কত হালি দিছেন? জি, যে কোনো এক হালি বলেন। বড়গুলি কত করে? 30 টাকা হালি না? এগুলি মিষ্টি না? এটা তো মনে হয় দেশি কলা বলে নাকি? দেশি কলা। এখানে কলা, এগুলি কি কলা? এইগুলি কি এই এলাকায় চাষ হয় না? কত হালি দিচ্ছেন? 20 টাকা 15 টাকা। প্রচুর কলা দেখলাম হাটে পাগলা বাজারে। দেশি কলাগুলি তারা নিয়ে এসেছে। এখানে সবরি কলা পাই নাই, কিন্তু যে স্থানীয় যে গেরা কলা বলে ওইটাই রয়েছে বেশি। এখানে লুজ তেল বিক্রি করা হচ্ছে। সয়াবিন কত করে দিচ্ছেন মামা? 190 টাকা না? সরিষা আছে নাকি? সরিষা কত করে দিচ্ছেন? সরিষা 240 টাকা কেজি না? এখানে রয়েছে বাদাম, নিমকি,
এটা কি এটা মুরালি না? ওহো, এগুলি তো আমরা ছোটোর সময় খাইতাম, বাজারে গেলে আবদার করতাম। এগুলি 50 গ্রাম কত? 100 গ্রাম 20 টাকা না? আর কেজি? কেজি 160 টাকা। এগুলি গুড় দিয়ে তৈরি না? গুড়ের খুব সুস্বাদু হচ্ছে। বাঁশের খাঁচা কার কাকা আপনার কত করে দিচ্ছেন খাঁচা এগুলা? 160 টাকা। অনেক বড়। এগুলি ঘাস কাটার না? আর এইগুলি কত করে? 250 টাকা না? আবার দেখা যায় মই, কৃষকের মইও। মই কত এটা কাকা? 500 টাকা না? এগুলি আপনি বানাইছেন নাকি? এখানে মই, যারা নতুন প্রজন্ম তারা কিন্তু সেই মইগুলি চিনবে না, ঠিক না কাকা? যারা নতুন মানুষ ওরা কিন্তু সেই মই লাঙ্গল চেনে না, যারা পুরান মানুষ তারাই কিন্তু সেগুলো চেনে। এটা হচ্ছে মাছের বাজার। এখানে যে দেশি মাছগুলো রয়েছে, নানা ধরনের মাছগুলি রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ফিশারি রয়েছে, বিভিন্ন ধরনের ফিশারি মাছ ছাড়াও নানা ধরনের দেশি মাছ, মাছ মিশালি মাছও রয়েছে। এখন দেখবো মাছগুলি কিভাবে বিক্রি করছে, এই এলাকার মাছগুলির দরদাম কিরকম। এখানে রয়েছে জাটকা। জাটকা ইলিশ না কাকা? জাটকা কত করে দিচ্ছেন এগুলো? আপনার কেজি কত করে দিচ্ছেন? 80 টাকা না? জাটকা ইলিশ 80 টাকা কেজি। 180 কাকা। এগুলি ব্রিগেড না? ব্রিগেড মাছ না? সিলভার কত করে দিচ্ছেন কেজি? 100 টাকা। 180 টাকা ব্রিগেড মাছ। এখানে মাছ কাটা হচ্ছে।